নমস্কার, আমি ফিরে এসেছি। প্রায় 7 মাস পর আমি আবার আমার চ্যানেলে এসে গেছি। হ্যাঁ, তা বলে আমি একটা বড় জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, তবে আমি এই চ্যানেলটাকে পুরোভাবেই নেগলেক্ট করেছিলাম। যাই হোক, আমি আবার আমার ঘরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছ আমি এখানে জগন্নাথ বানাচ্ছি। তার জন্য আমি 3টে কার্ডবোর্ডের এরকম টুকরো কেটে নিয়েছিলাম, যেটা পিছনে দেখতে পাচ্ছ তোমরা। তার উপরে আমি কার্ডবোর্ডের একটা লেয়ারে প্রাচীরের মতো বসিয়ে তার উপরে আমি পাতলা একটা কার্ডবোর্ডের আরেকটা লেয়ার দিয়েছি, আর হাত দুটো পাশে আমি নর্মালি কার্ডবোর্ড রোল করে বসিয়েছি। এবার দেখতে পাচ্ছ আমি ওখানে একটা 1 বাটি জলের মধ্যে অনেকখানি আঠা মেশাবো, যাতে আমি এটাকে দিয়ে ওদের গায়ে আমি কাগজ লাগিয়ে ওটা একটা কোটিং দিতে পারি। যেহেতু আমি এটার ওপরে কাগজ রং করলে রংটা খুবই বাজে লাগবে, ফুটবে না জিনিসটা। আর খালি শুধুমাত্র কালো রংটাই ফোটায়, সাদা দিলে বলরাম আর সুভদ্রার হলুদটা একদমই মানাবে না। তাই জন্য আমি এর মধ্যেই আরামসের মধ্যে একটুখানি আঠা জলে গুলে নেব, তার মধ্যে আমি সাদা কাগজ ডোবাবো। লেখা কাগজ ভুলেও ডোবাবো না, কারণ লেখা কাগজ ডোবালে পেনের কালিগুলো নীল নীল দেখা যাবে। এই ভিডিওটা আমি পুরোপুরি রথের দিন শ্যুট করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পুরোটা আইডলটা মানে 3D যে পেপারে আমি বয়টা বানিয়েছিলাম, ওটার ওপরে আমি আঠা লাগিয়ে নিয়েছি। আঠা লাগানোর পর ওটার মধ্যে সেই কাগজের টুকরোগুলো একটা একটা করে এক পিস লাগাতে থাকবো। আমি এখানে আঠাটাকে ভালো করে একটু ওয়াটার দিয়ে ব্লেন্ড করে দিলাম, যাতে আমার আইডলটা তাড়াতাড়ি শুকে নিতে পারে। কিন্তু আমি দেখলাম যে আমি এই আঠা লাগানোর জন্যই আমার এই মূর্তিগুলো একটু শুকোতে দেরি হয়েছিল। যেটাতে আমি লাগাইনি সেটাই উল্টে তাড়াতাড়ি শুকিয়েছিল। তোমরা এটাকে স্কিপও করতে পারো, তবে আঠা লাগালে বেশ মজবুত হয় ব্যাপারটা। এখানে আমার যেহেতু ট্রাইপড নেই, আমার একটা হাতে শ্যুট করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই আমি স্কিপ করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি পিছনটা পুরোটাই রং করেছি। এবার আমি ডাইরেক্ট রং রেডি করে এনেছি পুরোটা। প্রায় নিচে আমি একটা এরকম বেস দিয়ে দিয়েছি। রং করার পর আমি যেমন দেখতে হয় সেভাবেই রং করেছি। পাগড়িগুলো যদি তোমাদের কোনো রকমের টিউটোরিয়াল চাই আমাকে অবশ্যই বলবে, আর হয়তো আমি খুব শীঘ্রই পাগড়ির একটা টিউটোরিয়াল দেবেও। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সুভদ্রাটা একটুখানি আলাদা দেখতে হয়ে গেছে। যাই হোক, সবার আলাদাই হবে হয়তো একটু দেখতে, আমারটা দেখতে আলাদা হয়েছে। যাই হোক, যেহেতু আমি এটা রথের দিন বানিয়েছিলাম, এবছর আমি এটা পুজো করতে পারি না, তাই পরের বছর করবো। ওয়েট, এখনো মেইন পার্টটাই তো বাকি।